দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে 2025 সালে প্রথম চন্দ্রগ্রহণ। যে ভুলগুলি কোনোভাবেই দোল পূর্ণিমার দিন করা যাবে না। দোল পূর্ণিমায় কিভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারি, কোন কাজগুলি আমাদের অবশ্যই করা উচিত, আমরা হোলি উৎসব পালনের জন্য কিভাবে আবির প্রদান করব, আবির একে অপরকে প্রদানের পূর্বে যে সতর্কতা অবলম্বন করা উচিত। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলাই দাস আছি আপনাদের সাথে। এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রতি বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা এবং হোলি উৎসব পালন করে থাকি আমরা সকলেই। তো এবারও 14ই মার্চ শুক্রবার এই হোলি উৎসব বা দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা আমাদের সকলকে পালন করতে হবে। এবারের এই হোলি উৎসবের দিন পড়েছে 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ। তো প্রথমেই আমরা জানবো এই চন্দ্রগ্রহণ সম্পর্কে। চন্দ্রগ্রহণটি আমেরিকা এবং কানাডা সহ ব্রাজিল, মেক্সিকো, চিলিতে দৃশ্যমান হলেও বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্যের ভক্তদেরও এই চন্দ্রগ্রহণটি পালন করা উচিত। যেহেতু আমেরিকা, কানাডা এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, তাই সেই সকল স্থানে ভক্তরা উপচ্ছায়া সহ 6 ঘন্টা এই চন্দ্রগ্রহণ পালন করতে হবে। আর বাংলাদেশ, ভারত সহ মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করেন তারা 3 ঘন্টা 39 মিনিট এই চন্দ্রগ্রহণটি পালন করবেন। আমেরিকায় এই চন্দ্রগ্রহণ 13ই মার্চ রাতেই দৃশ্যমান হবে। সেটি বাংলাদেশে পড়বে সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত। অনেকে প্রশ্ন রাখতে পারেন যে চন্দ্রগ্রহণ দিনের বেলা কেন হবে? যেহেতু এটি আমেরিকায় সৃষ্ট হবে, তাই আমেরিকায় যখন রাত থাকে তখন বাংলাদেশ বা ভারতে তখন দিন থাকে। এইভাবে আমরা চন্দ্রগ্রহণটি পালন করব। পূর্বের ভিডিওতে আমরা সারা বিশ্বের চন্দ্রগ্রহণের সময়সূচি এবং কোথায় কখন দৃশ্যমান হবে সকল কিছু তুলে ধরেছি। তো আগের ভিডিওটি দেখতে থাকুন। এবার জানবো আমরা গৌর পূর্ণিমার দিন কি কি করবেন, কিভাবে আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করবেন। গৌর পূর্ণিমার দিন আমাদের সকলকে নির্জল উপবাস পালন করতে হবে। খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করতে হবে। এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় হরিনাম সংকীর্তন অধিক মাত্রায় করতে হবে। জপমালা, হরে কৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে 16 মালা, এবং যারা নিয়মিত 16 মালা করেন তারা 25 মালা জপ করবেন। এই তিথিতে আপনারা আপনাদের আশেপাশের এলাকায় নগর সংকীর্তন করতে পারেন। মহাপ্রভু যেহেতু হরিনাম সহযোগে এই জগতে আবির্ভূত হয়েছেন, তাই মহাপ্রভু যখন দেখেন যে তার কোনো ভক্ত হরিনাম সংকীর্তন করছে, নগর সংকীর্তন করছে, মহাপ্রভু তার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ হন, তাকে অনেক কৃপা প্রদান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতের নবদ্বীপের মায়াপুরে ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন। ফাল্গুনী নক্ষত্রের শুভ তিথিতে মহাপ্রভুর এই আবির্ভাবকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে এই গৌর পূর্ণিমা তিথিটি পালিত হবে। এই তিথিতে আপনারা শ্রী চৈতন্য চৈতন্য গ্রন্থ থেকে মহাপ্রভু যেভাবে আবির্ভাব হয়েছেন, মহাপ্রভু আবির্ভাব রহস্য পাঠ করতে পারেন। তারপর এই তিথিতে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। এই তিথিতে আপনারা মন্দিরে গিয়ে গৌর পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করতে পারেন। বিশ্বের হাজার হাজার ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দিরে মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটি অত্যন্ত বৃহৎ পরিসরে পালিত হয়ে থাকে। তো আপনারা যদি মন্দিরে যেতে না পারেন, আপনারা আপনাদের ঘরের মধ্যেই এই উৎসবের আয়োজন করতে পারেন। সন্ধ্যায় আপনারা গৌর নিতাইয়ের অভিষেকের আয়োজন করবেন। চিত্রপট কিংবা বিগ্রহের মাঝে অভিষেক করবেন। দুধ, দধি, ঘি, মধু, চিনির জল, বিশুদ্ধ জল, বিভিন্ন ফলের জুস দ্বারা আপনারা বিশুদ্ধ জল দ্বারা ভগবান শ্রী শ্রী গৌর নিতাইয়ের মহা অভিষেক করবেন। এরপর চরণামৃত গ্রহণ করে একাদশী মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে পরের দিন সূর্যোদয়ের পর আপনারা পঞ্চর অভিষেক দ্বারা ভোগ প্রস্তুত করে সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করে এই গৌর পূর্ণিমা তিথিটি পালন করবেন। এই গেল গৌর পূর্ণিমা তিথি। এখন জানবো দোল পূর্ণিমার দিন আমরা কি করব। দোল পূর্ণিমা হচ্ছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি উৎসব। তাই আমরা একটি দোলনা প্রস্তুত করে দোলনার সাথে একটি সুতা যুক্ত করে দেব। দোলনার মাঝে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ কিংবা চিত্রপটকে স্থাপন করে তারপর এই সুতাটি টেনে আমরা শ্রী রাধা কৃষ্ণকে দোল প্রদান করব। বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় ভোগ প্রস্তুত করে আমরা দোলনায় ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণকে নিবেদন করব। এতে ভগবান শ্রী রাধা কৃষ্ণ অত্যন্ত খুশি হবেন আমাদের প্রতি। তো পরিশেষে এবার জানবো হোলি উৎসবের দিন আবির প্রদানের সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত।
হোলি উৎসব খুবই মাহাত্মপূর্ণ একটি উৎসব। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে এই তিথিতে আবির প্রদান করেছিলেন। ভারতের বৃন্দাবনে এই উৎসবটি 1 মাস ব্যাপী পালন করা হয়। তাছাড়াও বর্তমানে সমগ্র বিশ্বে এই হোলি উৎসবটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশ এবং ভারতে বৃহৎ পরিসরে এই হোলি উৎসব পালন করা হয়। হোলি উৎসব পালন করার জন্য প্রথমে আপনাদেরকে যে আবির আপনারা প্রদান করতে চাচ্ছেন সেই আবির প্রথমে ভগবান শ্রী রাধা কৃষ্ণের গাত্রে অর্পণ করবেন। ভগবানের অঙ্গে স্পর্শ করার পর ভগবানের অঙ্গে সেই আবির অর্পণ করার পর সেই আবির সেখান থেকে নিয়ে আপনারা আপনাদের প্রিয়জনদের মস্তকে কিংবা ললাটে অর্পণ করবেন। কোনোভাবেই আবির প্রিয়জনদের চরণে অর্পণ করবেন না এবং যেই কোনো আবির প্রদানের পূর্বে সেটি ভগবানকে নিবেদন করে নেবেন। ভগবানকে নিবেদন করা ছাড়া ব্যতীত কোনোভাবে আপনারা একে অপরকে আবির প্রদান করবেন না, এতে ভগবান আপনার প্রতি রুষ্ট হবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবে আমরা এই উৎসবগুলি পালন করতে চেষ্টা করব। তো দেখো তো অন্য একটি ভিডিওতে। হরে কৃষ্ণ। সকলকে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা এবং হোলি উৎসবের শুভেচ্ছা।